আজকে একটা সুখবর নিয়ে আসলাম, সেটা হচ্ছে ফেসবুকে সবাইকে ইনস্টিম অ্যাডস এবং অ্যাডস অন রিল দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা অ্যাডস অন রিলস এবং ফেসবুকের ইনস্টিম অ্যাড থেকে আমরা আর্নিং করতে পারছি, কিন্তু আর সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে আর্নিং করতে গিয়ে আমাদের যে পে আউট সিস্টেমটা আছে ওই সিস্টেমটা আমরা অ্যাড করতে অনেকেই জানি না। তাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব খুব সহজে কিভাবে পে আউট সিস্টেম আপনারা করবেন এবং আর্নিং হওয়ার পরে খুব সহজে কিভাবে টাকাটা উইথড্র করতে পারবেন। পে আউট সিস্টেমটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমি চলে যাব ফেসবুক থেকে আমি চলে যাব থ্রি ডটে, এরপরে আমার আইডিতে, এরপরে চলে যাব আমি সেট ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি নিচে স্ক্রল করে আসব। এখানে লেখা আছে মনিটাইজেশনে ক্লিক করব। এরপরে এই যে উপরে আপনি লেখা দেখতে পারবেন আপনার সেট আপ নাও, এরপরে স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে অ্যাড পে আউট অ্যাকাউন্ট। এই অ্যাড পে আউট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নাম ভোটার আইডি কার্ডে যেরকম দেওয়া আছে ঠিক সেই রকম ভাবে উপরে নিচে মিলিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন, আপনার ডেট অফ বার্থ যেটা আছে ভোটার আইডি কার্ডের সাথে, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা দিবেন, অথবা পাসপোর্ট যেটার সাথে হুবহু মিল আছে ওইটাই দিয়ে দিবেন এবং কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসবে। এখানে আসার পরে আপনি আপনার বিজনেস, এরপরে আপনি এখানে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল, এরপরে নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার দিতে হবে আপনার সম্পূর্ণ ডিটেলস। এইটা হচ্ছে মেইন বিষয়। এইখানে আপনি আপনার দিতে হবে লিগ্যাল ট্যাক্সের যে ডকুমেন্ট আছে ওইটা দিতে হবে। এখানে দিতে হবে আপনার সবকিছু, আপনার ভোটার আইডি কার্ডে যেরকম আছে ঠিক ওই রকম দিতে হবে। এবং নিচে এইখানে দেখুন একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেটের নাম্বার চাচ্ছে, এইটা দিতে হবে। এইটা হচ্ছে মূলত মেইন, এইটার উপর ডিপেন্ড করে আপনার ইনকাম আসবে এবং এইটা যত সময় পর্যন্ত ফিল আপ হবে না আপনার আর্নিং হবে, কিন্তু আর্নিংটা আপনি তুলতে পারবেন না। তাই এটা আমি নেক্সট কোনো ভিডিওতে, আপনার যদি চান আমি দেখিয়ে দিব কিভাবে টিন সার্টিফিকেট করতে হয় অন্য কোনো ভিডিওতে। এখানে এগুলা ফিল আপ করে দেওয়ার পরে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার আগে থেকে যখন সবকিছু ফিল আপ আছে এখানে টিক চিহ্ন দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে আমি যে যে জায়গায় রাইট চিহ্ন দিয়েছি, আমি সহজে বোঝানোর জন্য বলছি, যে যে জায়গায় আমি রাইট চিহ্ন দিয়েছি ওই জায়গায় রাইট চিহ্ন দিয়ে দিবেন। আর দেখুন একটা বক্সের মধ্যে আছে আপনার সাইন দেওয়ার জন্য, এখানে আপনার পুরা নামটা লিখবেন। লেখার পরে উপরে টিক চিহ্নটা দিয়ে দিবেন। অনেক সময় এই জায়গায় টিক চিহ্ন দেওয়া থাকে, আপনি আগে টিক চিহ্নটা তুলে তারপর নাম লিখবেন, এরপরে টিক চিহ্নটা বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আসবেন এখানে একটা এগ্রিমেন্ট আসবে, যে এগ্রিমেন্টটা কি পড়ে একটু দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কি না। তারপরে আপনি নিচে যাবেন, নিচে গিয়ে এখানে লেখা থাকবে সাবমিট, আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। আপনার কমপ্লিট হয়ে গেল। আপনার সবকিছু তিন সার্টিফিকেট সহ সবকিছু আপনার ফিল আপ করে অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে কমপ্লিট দেখাচ্ছে। এই ছিল আজকের ভিডিওটার যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজে আমি আপনাদেরকে এই সিস্টেমটা বুঝিয়ে দিতে পেরেছি। এরকম আরো ভিডিও পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।